সাতক্ষীরা শ্যামনগরে কিশোরদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের ওপিডি সদস্যরা অংশ নেন। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সাতক্ষীরা শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার SRHR সেবা প্রাপ্তি নিশ্চিত করতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক, ইউডিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা জানান, প্রতিবন্ধী কিশোরীদের কাছে SRHR সেবা পৌঁছে দিতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য বিতরণ এবং স্বাস্থ্যসেবার অ্যাক্সেস নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওপিডি সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সেবা বঞ্চিত হবার নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আরও বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। কিশোরী জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্প, এই প্রকল্পটির আর্থিক সহযোগিতায় আছে সিবিএম গ্লোবাল বাংলাদেশ এবং বাস্তবায়নে আছে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা। আমরা 3 মাস ব্যাপী সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস ব্যাপী এই প্রজনন স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে প্রতিবন্ধী এই নারীদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই কাজের পিছনে আপনাদের যে উৎসাহ প্রদান আমাদের আসলে খুবই ভালো লাগলো এবং আজকে যে মত বিনিময় সভায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই এবং আমাদের এই প্রজনন স্বাস্থ্য নিয়ে যে কাজ করছে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে জয়িতা যে প্রতিবন্ধী নারীদের যে কাজ করছে এরা আসলে দীর্ঘদিন ধরে শ্যামনগর এলাকায় কাজ করে যাচ্ছে। আমরা একটা ব্যক্তি তার শারীরিক 4টা টার্মকে জনপ্রজনন স্বাস্থ্যের সাথে ভাগ করা হয়, কিন্তু এটা আলাদাভাবে দেখলেও এই প্রত্যেকটা টার্ম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অফিস থেকে হচ্ছে যে মা শিশু সাথে কর্মসূচি দেওয়া, এটা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। এবার ভিডাব্লিউডি যে কর্মসূচি সেটাতেও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের অফিসের যে কথা বলেছিলাম, তো এই ধরনের যে সাহায্য বা সহযোগিতা আমরা করে থাকি আপনাদেরকে আমি বলেছি যে আমার সাধারণত আমরা একটু করার চেষ্টা করবো। আর একটা বিষয়টা হচ্ছে যে মাসুমা উনি যেমন বললেন যে ইয়নো বা এদের সাথে পরিচয় হওয়া আসলে আমাদের টাফ। তখন দেখা যায় যে তার পুষ্টিহীনতা হয় এবং যেহেতু মায়ের পুষ্টিহীনতা হয় সেই ক্ষেত্রে বাচ্চার এবং বাচ্চা যেটা জন্ম দেয় সেটা হলো অপুষ্ট বাচ্চা বা বিভিন্ন ধরনের আমাদের টার্মে যদি আমরা বলি আমি জেনে অনেক আনন্দিত এবং এছাড়াও আমাদের এখানে শ্যামনগরে অনেক এনজিও কাজ করছে। আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে আরও বেশি সহযোগিতা বা আরও বেশি হেল্প করতে পারি। আমাদের আজকেও এনজিও সমন্বয় সভা হয়েছে, আমরা সেখানে এর পরবর্তী সভাতে এই বিষয়ে আরও আলোচনা করবো। আমরা আপনাদের কাছে আরও বেশি সেবা চ্যানেল A1 হৃদয় রেসপন্স।